এখানে এই যে পায়ের রিক্সা সব একদিনে কি পরিমাণ চেঞ্জ আস, ঠিক আছে। আমি আমার নিজের চোখকে বিশ্বাস করাতে পারতেছি না। আমি নিজেই আজকে অবাক হতেছি যে আপনার এত পরিমাণ পায়ের। সকালবেলা বের হয়েছি 7:40, ভাবলাম যে জ্যাম থাকবে না রোডে, সুন্দরভাবে চলে যাব। আমি যাব একটু পুরান ঢাকা, রিল্যাক্সে বের হয়ে সুন্দরভাবে চলে যাব এবং আপনাদের সাথে একটু নিরিবিলি ঢাকা শহরের ছবিটা শেয়ার করব। আলটিমেটলি কাজের কাজ কিছুই হয় নাই, এত পরিমাণ জ্যাম, মাথা নষ্ট। কারণ আমার তো নর্মালি হচ্ছে এত সকালে বের হওয়া হয় না, খুব কম। আমি বের হই হচ্ছে 9টার দিকে, 9টা সাড়ে 9টার দিকে এই সময় বের হই। তো 7:40 বের হওয়ার পরেও আমি ধরেন মিরপুর থেকে শুরু করে একেবারে মেট্রোর নিচ দিয়ে আমি আগারগাঁও পর্যন্ত আসলাম। আগারগাঁও থেকে ফার্মগেট থেকে দেখলাম কারণ বাজার রোড পুরোটা জ্যাম। তাই আমি ঢুকে গেলাম হচ্ছে তেজগাঁ দিয়ে ঢুকে এই যে এখন বের হয়ে আসি হচ্ছে বেলি রোডের কাছাকাছি। তো মানে পুরা রোডের মধ্যেই খুব আমি যে একটা শর্ট নিব, এই শর্ট নেওয়ার মতো আমি কোনো রাস্তা পাচ্ছিলাম না, কারণ জ্যামের রাস্তা আসলে কেউই পছন্দ করে না। তো আমি যে 5 মিনিট বা 2 মিনিট বা 1 মিনিট টানা বাইকটা চালাবো এবং আপনাদের সাথে 1 মিনিটের মোমেন্ট শেয়ার করব, সেই সুযোগ আমার ছিল না মোট কথা। তো এখন তারপরেও রোডের মধ্যে অনেক গাড়ি ঘোড়া আছে, তারপরেও এই জায়গাটা একটু নিরিবিলি। ডিএমপির মেইন কার্যালয়ের সামনে আছি। তো কালকে আপনারা হচ্ছে দেখছেন যে কিভাবে হচ্ছে অটো স্ট্রাইক করা হইতেছে। আমি ভিডিওগুলো দেখছি, সম্ভবত ধানমন্ডি 27-এর দিকে এই সিনারিগুলো হয়েছে। আবার জ্যাম, এই জ্যামের মধ্যেই তো কথা বলতে ভালো লাগে না। গতকালকে আপনারা দেখছেন যে হচ্ছে অলরেডি রাস্তার মধ্যে অটোওয়ালাদের স্ট্রাইক করা শুরু করছে, হ্যাঁ। এবং তার একটা ছোট প্রভাব আজকে অলরেডি পড়তেছে, যে অটোরিকশা কিন্তু এলাকার মধ্যে অনেকটাই কমে গেছে, অনেকটাই। আজকে সকালে আমি যতটুকু আসলাম ঢাকার মোটামুটি মেইন পয়েন্টগুলো দিয়ে আসলাম। এই মেইন পয়েন্টগুলোতে প্রচণ্ড পরিমাণে অটোরিকশা থাকে এবং সামনে আমি গুলিস্তান ঢুকলে আপনাদেরকে গুলিস্তানটাও দেখাবো যে আসলে গুলিস্তানের কি অবস্থা, হ্যাঁ। তো অটোরিকশা কালকে একটা স্ট্রাইকের কারণে ঢাকা শহরে অটোরিকশার পরিমাণ ধরেন 100 ভাগের মধ্যে 30 ভাগ কমে গেছে, আরও 70 ভাগ আছে। তো এই স্ট্রাইক যদিও জিনিসগুলো খুবই যখন আমি জিনিসগুলো দেখছি খারাপ লাগছে, এবং খারাপ লাগলেও কিছু করার নাই। এখানে একদল থাকবে, তারা খুব মানবতা দেখাবে, বাট আপনারা খোঁজ নিয়ে দেখেন, পঙ্গু হসপিটালে যান, এই অটোর কারণে কি পরিমাণ মানুষ অ্যাক্সিডেন্ট করছে, অটোর কারণে কি পরিমাণ মানুষ অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। তাছাড়া ট্রাফিক জ্যাম, মানুষের কর্মঘণ্টা নষ্ট, এরকম নানান ধরনের ইস্যু অটোর কারণে তৈরি হইতেছে বর্তমানে। এবং ঢাকা শহরের মধ্যে এই অটোর কারণে আপনার ঘনবসতি বাড়তেছে, কারণ ঢাকার বাহিরের যত মানুষ ছিল, রিক্সা চালক, দিনমজুর থেকে শুরু করে নিম্ন আয়ের মানুষগুলো যারা বিভিন্ন পেশার মধ্যে নিয়োজিত ছিল, তারা সবাই এখন চলে আসছে ঢাকা শহরে অটো চালাতে। এতে কী হয়েছে, আপনার ঢাকা তো এমনিতেই ঘনবসতি এবং বসবাসের অনুপযুক্ত জায়গা, তার মধ্যে যদি আপনার আরও বেশি পরিমাণে অটো গাড়ি বা মানুষজনের জটলা তৈরি হয়, তাহলে এটা তো একসময় শ্বাস নেওয়ার মতো কোনো উপায় থাকবে না। এখন দেখেন এই যে আপনি পায়ের রিক্সা দেখা যাইতেছে অলরেডি, আজকে আমি ঢাকা শহরের মধ্যে প্রচুর পরিমাণে পায়ের রিক্সা দেখতেছি। আমি তো মোটামুটি ঢাকার এই প্রান্ত থেকে ওই প্রান্ত যাচ্ছি এবং আপনাদের সাথে সেই ফুটেজগুলো শেয়ার করতেছি। দেখেন আজকে প্রচুর পায়ের রিক্সা, এই যে বলতে অটো রিক্সা চলে আসছে এখানে 2টা, তারপরেও প্রচুর পরিমাণে পায়ের রিক্সা আজকে দেখছি। এটা একটা পজিটিভ সাইন আমার মতে। ঢাকার যে মেইন পয়েন্টগুলো আছে, প্রত্যেকটা মেইন পয়েন্টের মধ্যে এই অভিযানগুলা, কার্যক্রমগুলা যদি বেশি না 7টা দিন চালানো যায়, 7টা দিন এই অটোরিকশার, অবৈধ অটোরিকশাগুলোর উচ্ছেদ অভিযান 7টা দিন চালানো যায়, আমার মনে হয় ঢাকা শহরের মেইন রোডে অটোরিকশার সংখ্যা অলমোস্ট 10 থেকে 0-তে না চলে আসলেও অনেকটাই পার্সেন্টেজ কমে যাবে। আমি নিজেই আজকে অবাক হতেছি যে আপনার এত পরিমাণ পায়ের রিক্সা, এটা বিশ্বাসযোগ্য যে 2টা পায়ের রিক্সা, ওই যে পায়ের রিক্সা, এত পায়ের রিক্সা, আর এর মধ্যে অটো রিক্সা আছে কয়েকটা, ঠিক আছে। আমি আমার নিজের চোখকে বিশ্বাস করাতে পারতেছি না। দেখেন আপনারা, এমন না যে অ্যাটাচড করে দিতেছি আমি, যাইতেছি এখানে, এই যে দেখেন এখানে এই যে পায়ের রিক্সা সব একদিনে কি পরিমাণ চেঞ্জ আসছে, এই যে এখানে পায়ের রিক্সা সব
একদিনে কি পরিমাণ চেঞ্জ আসছে, অবিশ্বাস্য, মানে অবিশ্বাস্য। পুরান ঢাকায় যখন ঢুকবেন, পুরান ঢাকার একটা আলাদা ভাইব আছে, এটা অন্যরকম। হ্যাঁ, এটা আপনি হচ্ছে অন্য কোনো সাইডের মধ্যে পাবেন না। যতই চিপা চাপা জ্যাম থাকুক বা যাই থাকুক, আমি জানি না, এই জায়গাটার মধ্যে একটা ভালো লাগা কাজ করবেই আপনার। বহুদিন পর ডিএমআরসি ড্রেস পরা স্টুডেন্ট দেখলাম, আমিও ডিএমআরসির এক্স ছাত্র, সো ভালো লাগে দেখলে এগুলো। এটা বলতেছিলাম যে পুরান ঢাকার চিপা চাপা হলেও এটার মধ্যে আপনার একটা ভাইব কাজ করবে, ভালো লাগা কাজ করবে, যদি আপনি এই এলাকার বাসিন্দা হয়ে থাকেন বা অভ্যস্ততা থাকে এই এলাকাগুলোর সাথে। রাস্তার মধ্যে প্রচুর পরিমাণে হিঞ্জি ভিঞ্জি, প্রচুর পরিমাণে মানুষ থাকবে, হ্যাঁ, একটু জ্যামজটের জটলা থাকবে, বাট একটা একটা অন্যরকম শান্তিও কাজ করে। কালকের অভিযানগুলো সম্পর্কে মোটামুটি তাহলে বাংলাদেশে ভালো পরিমাণে সাড়া ফেলছে, এটা আমরা বলতেই পারি। এবং এই সকাল সকাল ভিডিও করার উদ্দেশ্য যে আপনাদেরকে, আর যেহেতু আমি হচ্ছে ঢাকার এই প্রান্ত থেকে ওই প্রান্ত মোটামুটি বিশাল একটা এরিয়া কাভারেজ করে করে যাচ্ছি, সো আমি মোটামুটি একটা ভালো পরিমাণের অটোরিকশার আপডেটই আমি আপনাদেরকে দিতে পারবো, এটা চিন্তা করেই ভিডিওটা করা। বংশাল পার হয়ে তাঁতীবাজার মোড়ের কাছাকাছি আছি। তাঁতীবাজার মোড়টাও তেমন একটা জ্যাম দেখা যাচ্ছে না, এটাও ভালো একটা দিক যে এদিকে কোনো পরিমাণ জ্যাম নেই। এখন আমি হচ্ছে মানিক সুইটসে যাব। পরোটা 12টা, আর একটা ডাল ভাজি আর একটা হালুয়া। এই মানিকের পরোটাগুলো খুবই মজাদার। আপনার হচ্ছে 12টা পরোটা, একটা ডাল ভাজি একটা হালুয়া। এইখানকার মিষ্টিগুলো খুব মজার, জমজম ক্রিম, চমচম, কালোজাম, লালমোহন, সবগুলোই মজা। আর এখানকে বিশেষ করে আমি যখন পুরান ঢাকায় ঢুকি তখন এই মানিকের পরোটা এবং ডাল ভাজিটা খাই। সব কমপ্লিট, একটা ডাল ভাজি আর একটা হালুয়া, ঠিক আছে। যাক, ওকে, আমার পরোটা নেওয়া। আপনারা এটা চিনবেন, রায়শাবাজার মোড়ে ওই যে আপনার হচ্ছে সুলতান ডাইন থেকে রোডের ঠিক ওই এই পারে আসলে একটু সামনে আসলেই হবে, ঠিক আছে। সুলতান ডাইনের অপোজিটে রোডটা পার হয়ে অপোজিটে আসলে আপনারা হচ্ছে এই মানিক সুইটস মিটস এটা পেয়ে যাবেন। এই পাশটা পুরোটা জ্যাম, কারণ এদিকে হচ্ছে জগন্নাথ ভার্সিটি, জসকোড, কবি নজরুল, সোহরাওয়ার্দী কলেজ, তারপরে মহানগর কলেজ, সেন্ট্রাল গার্লস অ্যান্ড গ্যাগরি, সব হচ্ছে এই লক্ষ্মীবাজার। সো এইদিকে জ্যাম থাকবে না, জ্যাম থাকবে আর কোথায়? এই ভাই একটুখানি যাই, ওই 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 তো এই কারণে এই রোডটাকে একটু অ্যাভয়েড করলাম। এদিক দিয়ে না যে আমি এখন রায়শাহবাজার মোড় হয়ে টং মার্কেট দিয়ে হচ্ছে আমি ঢুকবো। আমি মূলত যাচ্ছি আমার বোনের বাসায়, ডিএমআরসির বাস, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। আচ্ছা, আমি হচ্ছে বেগম রোকেয়া বাসের সাথে পরিচিত। এই জায়গাটা ফাঁকা কেন এখন? এইখানে হচ্ছে এটা হচ্ছে ধোলাইখালের টং মার্কেটের যে এরিয়াটা, এই এরিয়াটা পুরাটাই হচ্ছে আপনার 10টার দিকে মার্কেট খোলে এবং 10টার দিকে খোলার পরে হিউজ পরিমাণে গ্যাদারিং হয়ে যায়। এই জায়গার মধ্যেও হাত পায়ের রিক্সা, এই রায়শাবাজার এরিয়ার মধ্যে বা ধোলাইখাল টং মার্কেট এরিয়ার মধ্যেও পায়ের রিক্সা এবং হাতের রিক্সার একটা কম্বিনেশন আমি দেখতেছি, যেইটা এতদিন ছিলই না।